কি দেখে ভোটটা দেবেন? আপনার যাতে চাকরি, শিল্প, কর্মসংস্থান যাতে হয় সেদিকে দেবেন না 1,500 টাকা দেখে? না, অবশ্যই 1,500 টাকা থেকে দেবো না, কিন্তু কোনো তো আমাদের অসুবিধা করছে না। যিনি আসেন ভালোই করছে, সবকিছুই মোটামুটি আমাদের উন্নয়নই হচ্ছে, কোনো কিছু তো। আপনার চাকরিটা হলে আজকে এখানে আপনাকে আসতে হতো না, আপনি হয় স্কুলে থাকতেন না হয় কোনো বড় সেক্টরে থাকতেন। হওয়ার হলে নিশ্চয়ই হবে, হচ্ছে না নিশ্চয়ই, যাদের লোক দেখে নিশ্চয়ই হচ্ছে। সবার হলে তো অসুবিধা আছে, যদি এখন 100 জন এসে বলে সবার চাকরি। অপেক্ষায় আছি দুর্গাপুজোর ছুটি আবার পাবো কবে? আরে অপেক্ষায় আছি দুর্গাপুজোর আবার ছুটি পাবো কবে? যত শিক্ষিতই হও না কেন আমাদের রাজ্যে, শেষ পর্যন্ত ডিগ্রি রেখে ঘুগনি বেচতে হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজ এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, শুরুতেই বলে রাখছি, আমি কিন্তু কোনো পার্টির প্রমোশন করতে আসিনি, কোনো পার্টির সাইড নিয়ে কথা বলতেও আসিনি। তাই আমাকে কিন্তু কেউ কোনো রকম কোনো দোষারোপ করবে না, কারণ অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি। তো যাই হোক, বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে। লেটস স্টার্ট। আমি এই দুদিন ধরে একটা ভিডিও দেখছি, ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়ার কর্মীরা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারে নেমে গেছে। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না অষ্টমী গিরির বিষয়? এই হলো অষ্টমী গিরি, যে ভুলভাল মন্তব্য করেছিলেন মাতা হ্যান্টা কালীকে নিয়ে। কি বলেছিলেন খালি শোনো, একটা একটা করে সব ভিডিও আনবো আর দেখো তোমরা খালি। না পতিদাহ প্রথা, অর্থাৎ এই কথাটা কেন বলছি না, আমাদের সাধারণ সম্পাদক কিছুদিন আগে একটা জনসভা করেছিলেন, সেখানে ভুলবশত মানে স্ত্রীর জায়গায় স্বামী হয়ে গেছে। অর্থাৎ স্ত্রীরা মানে স্বামীরা মারা গেলে স্ত্রীদেরকে ওই চিতায় তোলা হতো কোন সময় না, সতীদাহ প্রথা। এটা কে বন্ধ করেছিলেন? রাজা রামমোহন রায়। এটা আমরা সকলেই জানি যে স্বামীরা মারা গেলে এক সময় স্ত্রীকে ওই চিতার মধ্যে তুলে দেওয়া হতো। তো আমাদের অভিষেকদা একটু উল্টে গিয়েছিল। হ্যাঁ, ওটা যে পতিদাহ হবে না সতীদাহ হবে সেটা আমিও জানি, কিন্তু ওটা কি মানে রাজা রামমোহন রায় বধ করেছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বধ করেছিলেন? মানে রদ করেছিলেন আর কি। তা কি রদ করেছিলেন? স্বামীর জায়গায় স্ত্রী হয়ে গেছে, স্ত্রীর জায়গায় স্বামী হয়ে গেছে, সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার বাঁদর বাচ্চাগুলো। আচ্ছা অষ্টমীদি, এই যে তুমি কথাটা বললে যে সোশ্যাল মিডিয়ার বাঁদর বাচ্চাগুলো, তা তুমি নিজেও তো সোশ্যাল মিডিয়া ইউজ করো তো? তাহলে আমি কি ধরে নেব যে তুমি নিজেও ওটা, মানে তুমি নিজেকেও ওটাই বোঝাতে চাইলে? আচ্ছা একটা কথা বলুন তো, সে জমিদার দিল্লির দাদু বলছে হ্যান্টা কালী, বলছে হ্যান্টা কালীটা কি? বলছে মা মনস্কামনা। শুনছো তো নাকি? শুনো দেখি ভালো করে। শুনেছেন? এবার যদি বুকের পাট্টার দম থাকে একটা ভিডিও করে দেখো, হ্যান্টা কালীটা কি আমাকে বোঝাও। আমার তো বুকের পাট্টার দম আছে, তাই আমি ভিডিও বানালাম। হ্যান্টা কালীটা সনাতন ধর্মে কবে সৃষ্টি হলো? আর মা মনস্কামনা এটা কি? মা মনসা বললে একটা মানা যেত, মনস্কামনাটা কি? আমরা এতদিন জানি যে ভগবানের কাছে গেলে ভগবান আমার মনস্কামনা পূরণ করো, এটা বলি। মা মনস্কামনা, হ্যান্টা কালী, এগুলো আছে, তোমাদের খারাপ লাগে না? না, করে না গো, করে না। কারণ হ্যান্টা কালী নামে সত্যিই দেবী আছে, আর তার প্রমাণ চাও? এই না, এই দেখো, একদম বড় বড় করে চোখ দুটো খুলে আঁখে ফাড় ফাড়কে দেখো কি লেখা আছে। হ্যাঁ, একদম বড় বড় করে গোটা গোটা অক্ষরে লেখা আছে কি না? হ্যাঁ, এই হলো মা হ্যান্টা কালীর মন্দির, আর এই হলো মা হ্যান্টা কালীর মূর্তি। মানে না জেনে না বুঝে ভুলভাল কিছু একটা ভিডিও বানালেই হলো। সোশ্যাল মিডিয়া এইসব মানুষদের জন্য না পুরো ফালতু হয়ে গেছে, বিশ্বাস করো। এই কারণের জন্যই একে নষ্টাগিরি বলা হয়। হ্যান্টা কালীটা কি আমাকে বোঝাও। তুমি নিজে কুয়োর কোলা ব্যাং হয়ে থাকলে কি করে জানবে? তোমার জ্ঞানের বাইরে বা তোমার পরিধির বাইরেও যে অনেক কিছু আছে, সেটা একটু চোখ খুলে দেখো, দেখতে পাবে। ঠিক আছে, চটির ছায়া থেকে নিজেকে একটু সরাও, তাহলেই সব দেখতে পাবে। হ্যাঁ। দেখো বস, আমরা যেহেতু স্বাধীন এবং সার্বভৌম দেশে বসবাস করি, তাই আমাদের সকলেরই স্বাধীনভাবে যে কোনো মতামত রাখার অধিকার আছে, আর আমিও সেটাই রাখছি। তাই আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আমি সোশ্যাল মিডিয়াতে কোনো রকম ডাব্লিউডাব্লিউই বা খেলাখেলি করতে আসিনি, তোমরাও কেউ করবে না। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তোমরা তো কেউ সাবস্ক্রাইবই করতে চাইছো না। তো যাই হোক, আবার কন্টিনিউ করা যাক আমাদের ভিডিওটা। কারা রোস্ট করছো না? যেই রাজ্যে থাকছো, যেই শাসক সরকারের রাজ্যে থাকছো, খাচ্ছো, পড়ছো, ঘুমোচ্ছো,
শান্তিতে সকালবেলা ঘুম থেকে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে ঘুমোচ্ছ, আবার সকালবেলা শান্তিতে ঘুম থেকে ওঠে মমতা ব্যানার্জির জন্য সূর্য ওঠা দেখে আবার খিস্তিতে নেমে পড়ছো। এক মিনিট, আমরা ওনার জন্য সূর্যোদয় দেখতে পাচ্ছি। আবার সকালবেলা শান্তিতে ঘুম থেকে ওঠে মমতা ব্যানার্জির জন্য সূর্য ওঠা রেখে আবার খিস্তিতে নেমে পড়ছো। তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। তোমাদের গায়ে কেউ হাত দিয়েছে? দেয়নি। কিন্তু যেই শাসক সরকারের আমলে তোমরা আছো, সেই শাসক সরকারের কোনো নেতা যদি কিছু ভুল বলে সেটাকে নিয়ে তোমরা রোস্ট করছো, লজ্জা থাকা উচিত। আর যেখানে দিল্লির পার্লামেন্ট থেকে বাংলার মনীষীকে গালিগালাজ করা হয়, আমার সরাসরি আমাদের সনাতন ধর্মের ভগবানকে হ্যান্টাগালি বলা হয়, গায়ে লাগছে না? গালাগালি বলতে তুমি বঙ্কিম দা ওই কথাটাই বলতে চাইছো তো? এই যে বঙ্কিম দা মানে দাদাটা কি কোনো গালাগালি বা খারাপ কথা? আমরা বাঙালিরা তো যে কোনো কাউকেই দাদা সম্বোধন করেই তো বলতে ভালোবাসি। হেমন্ত দা, মান্না দা, কিশোর দা, মিঠুন দা, দেব দা, জিৎ দা, আরো কত আছে। যে কোনো অজানা মানুষকেই আমরা দাদা বলেই সম্বোধন করি। তাহলে দাদাটা খারাপ শব্দ বা গালাগালি কিভাবে হয়? হ্যাঁ, অবশ্যই একজন অত বড় মাপের মানুষ, অত বড় একজন মনীষী মহান ব্যক্তি, ওনাকে দাদা সম্বোধন করাটা ভুল হয়েছে। কিন্তু দাদাটা তো কোনো খারাপ কথা বা গালাগালি নয়। আর যদি গালাগালি হয়েও থাকে তাহলে তুমি একটু আগে যে তোমাদের নেতাকে দাদা সম্বোধন করলে, তাহলে তুমিও একই অপরাধ করেছো কি না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গায়ে লাগছে না? একটা কথা বলছি শুনে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই প্রয়োজন, নিশ্চিত ভাবে প্রয়োজন। কিন্তু আমরা বাঙালি তো, তাই আমরা জেগে ঘুমাতে বড্ড ভালোবাসি। জেগে ঘুমানোর কি সুখ, কি আনন্দ, সেটা আমরা খুব ভালো করেই জানি। আর তাই তো অধর্ম, অনাচার, পাপাচার, দুরাচার, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, এই সব কিছু দেখেও আমরা চুপ করে একদম বসে থাকি। আমরা জেগেও ঘুমিয়ে থাকি। থুড়ি জেগে ঠিক ঘুমিয়ে থাকি না, বরং চোখ দুটোকে টাকার তলায় আড়াল করি। ये बड़ी अच्छी बात कही है। আর এই মন্দিরটা ঠিক কোথায় জানো? এই মন্দিরটা আমাদের মালদা জেলায়, মালদায়। আসলে আমরা হিন্দুরা নিজেদের সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ কিছুই ভালো করে জানি না। আমাদের যে কোন দেব আছে, কোন দেবী আছে, আমরা নিজেরাও সেটা জানি না। আর তাই এরকম ভুলভাল মন্তব্য করি। আর শুধু এনাকে কি বলছি, কিছু মাথা মোটা, মূর্খচোদা, পাগলাচোদা, দাঙ্গাবাজ, আনাড়ি চোদা পাবলিক এই ব্যক্তিটার পুজো করছে। মানে ভগবান হনুমানের পাশে বসিয়ে আবার পূজা চলছে। মানে কি বলবো এনাদেরকে, তোমরা বলো তো, মানে কোন ভাষাটা বলা উচিত? তোমরা কমেন্ট করে জানাও। নরেন্দ্র মোদী ব্রিগেড ছিল একটা মজার জিনিস। দেখুন, এটা 24 ঘন্টা চ্যানেল চলছে। এই দেখুন, গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন? এই গ্যাস সিলিন্ডার দিয়ে কি হচ্ছে জানেন? নরেন্দ্র মোদী ব্রিগেডে বিজেপির কর্মীরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছে, মোচ্ছা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ, মাংস, বিরিয়ানি। কেন দাদা, তুমি খাবে? এগুলো দেখে কি তোমার খুব লোভ লাগছে, খিদে পাচ্ছে? তাহলে বলো আমাকে, আমি তোমার বাড়িতে প্যাকেটে করে পাঠিয়ে দেবো, একদম কুইন্টাল। অবশ্য তুমি তো আবার এইসব খাবারের থেকে ডিম খেতে বেশি ভালোবাসো, তাও ঠিক। হবে না, শিল্প কর্মসংস্থান দরকার। ভাতাটাই দরকার আমার। তা দেখে শিল্প, চাকরি, কর্মসংস্থান দরকার নেই। চাকরি, আমার ছেলেরা শিক্ষিত নয় অত, এমনি চাষে খাটে। তাহলে বুঝতে পারছো তো যে আমরা কিরকম দিন দিন স্বার্থপর হয়ে উঠছি। আমাদের নিজেদের আতে ঘা না লাগলে, আমাদের নিজেদের কোনো ক্ষতি না হলে আমরা কিছু ভাবতে পারি না, আমরা কিছু করতে চাই না। নিজের ছেলে চাকরি পাবে না বলে অন্য আর কোনো ছেলের চাকরির কথা ভাবতে পারছে না। শুধু ছেলে কেন, ছেলে মেয়ে উভয়েরই চাকরির প্রয়োজন, কিন্তু নিজের ফ্যামিলির কেউ পাবে না, তাই দরকার নেই বাবা, যেমন আছে যেমন হচ্ছে হোক, এমনি করেই যায় যদি দিন, যাক না। কি দেখে ভোটটা দেবেন? আপনার যাতে চাকরি, শিল্প, কর্মসংস্থান যাতে হয় সে দেখে দেবেন, না 1,500 টাকা দেখে? না, অবশ্যই 1,500 টাকা থেকে দেবো না, কিন্তু কোনো তো আমাদের অসুবিধা করছে না। যিনি আসেন ভালোই করছে, সবকিছুই মোটামুটি আমাদের উন্নয়নই হচ্ছে, কোনো কিছু তো। আপনার চাকরিটা হলে আজকে এখানে আপনাকে আসতে হতো না, আপনি হয় স্কুলে থাকতেন, না কোনো বড় সেক্টরে থাকতেন। হবার হলে নিশ্চয়ই হবে, হচ্ছে না নিশ্চয়ই, যাদের লোক দেখে নিশ্চয়ই হচ্ছে। সবার হলে তো অসুবিধা আছে, যদি এখন 100 জন এসে বলে সবার চাকরি চাই, সবাইকে তো। হ্যাঁ, ঠিকই তো। সবাই ভাতা পেলে কোনো সমস্যা নেই, কিন্তু সবাই চাকরি পেলে বিশাল সমস্যা হয়ে যাবে।
ঠিক যেমন ভাবে আমরা সবাই শিক্ষিত হলে কারো কারোদের সমস্যা হয়ে যাবে। সন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা হলে আজকে এখানে আপনাকে আসতে হতো না, আপনি হয় স্কুলে থাকতেন না হয় কোনো বড় সেক্টরে থাকতেন। মানে হওয়ার হলে নিশ্চয়ই হবে, হচ্ছে না নিশ্চয়ই, যাদের লোক দেখে নিশ্চয়ই হচ্ছে। হ্যাঁ, সেই এমনি করেই যায় যদি দিন যাক না। আর যে পাচ্ছে না কে বলেছে? হ্যাঁ ঠিকই তো, কে বলেছে পাচ্ছে না? কেন 26,000 জন পেয়েছিল আর তাদের চলেও তো গেল, সেটা বড় কথা নয়, তবে পেয়েছিল তো। কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব নয়, সবাইকে যদি দেয় সবাই তো চাইবে এখানে দাঁড়িয়ে, সবাইকে দিলে কি চলবে? ব্যবসা করে খাক, একই তো ব্যাপার। কিসের ব্যবসা করবে দিদি? চা, চপ মুড়ি, ঘুগনি মুড়ি এইসবের? হ্যাঁ তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন ছিল, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো, এবং বেল আইকনটা প্রেস করে দাও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য গুড বাই। সবাই ভালো থেকো, বাই। দেখা হবে, বন্ধু দেখা হবে।